তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাজার থেকে কি মাছ নিয়ে চলে এসেছে দাদাভাই। নিয়ে এসেছে সিলভার কাপ মাছ, বড় ওজনের, একটা প্রায় 7-8 কেজি ওজনের হবে। আমি তো ভাবলাম প্রথমে কাতলা মাছই, তো বললো না এটা সিলভার কাপ মাছ। তারপর নিয়ে এসছে দেখো এই মাছটা কাচকি মাছ বলি আমি, মানে সমুদ্রের মরলা। বেলে মাছ রয়েছে আর চিকেন রয়েছে, যেহেতু আজকে রোববার তো চিকেন তো আনবেই। তো চলো মাছগুলোকে এবার কেটে নিই। এই দুটো পদের মাছ তো কাটিয়ে নিয়ে এসছে, আর দুটো তো কাটতে হবে। তো আমি দেখো পাটা ছড়িয়েই কিন্তু বসে পড়েছি মাছটা কাটার জন্য, কেন ওপরে তো দাঁড়িয়ে মাছ কাটা যায় না। তো আমি নিচে একটা বস্তা পেতে নিয়ে তো মাছ কাটতে কিন্তু বসে গেছি। মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি পরপর। অনেকটা সময় লেগেছিলো যেন মাছটা কাটতে, কি বলবো আর। পা এত ব্যথা করছে, পাটা ছড়িয়েই কিন্তু বসেছি মাছটা কাটতে। কেন পা একদম মানে হাঁটু গেড়ে বসতে খুব কষ্ট হয়, পাটা একটু ব্যথা করছিলো, তো ওই জন্যই পাটা ছড়িয়ে আর কি বসেছি মাছটা কাটতে। তো একে একে সবগুলো মাছই আমার কাটতে হবে, এখন কিছু করার নেই। এনে ফেলেছে তো কিচ্ছু করার নেই, কাটতে তো হবেই। তো চলো মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিই একটুখানি। তো মোটামুটি মাছ কাটা হয়ে গেছে, এবার বসে পড়েছি সবজি কাটার জন্য। তো দেখো আলু ছুলে নিচ্ছি। তো আর বাদ বাকি সবজিগুলো আগেই কেটে রেখেছি। দেখো এই দেখো ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি আলুতে মাছের ঝোল করব। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর টমেটোর টক বানাবো। ওই আমুদি মাছটা যেটা দেখালাম, মানে সমুদ্রের মরলা দিয়ে একটুখানি টক বানাবো। আর এই আলুগুলোকে দেখো কেটে আমি কিন্তু ধুয়ে জলে ভিজিয়ে দিচ্ছি আর কি। তো যখন শীত ছিল, যখন খুব ঠান্ডা ছিল, তখন এই আলুগুলো তো খুব বালি থাকে গায়ে, তো এগুলোকে কিন্তু ধুয়ে রোদে শুকিয়ে রাখতাম। কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, তো আলুগুলো ধুয়ে রাখলে না আলুগুলো সেই নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা আর কি, নষ্ট হয়ে যায়। তার জন্য আমি আর ধুই না। ওই জন্য একবারে সব রকম সবজি কেটে নিয়েছি, তারপরে আলুগুলোকে লাস্টে কাটছি, কেটে জলে চুবিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ক্লিন করে নেবো। তো মাংসের আলুই প্রথমে কেটে নিচ্ছি আমি। তো আমি তো এরকম মাংসের আলুটা এরকম জাস্ট ডুমো করে কাটি, তোমরা কীভাবে কাটো একটু জানিও। আমি তো এইভাবেই কাটি, আর আমি কিন্তু বসেই সবজি কাটি সবসময়, তারপরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর কি। তো দেখো মাংসের আলুগুলোকেও কেটে নিলাম। তো আমি একটু বড় বড় ধরনের আলু দিতেই পছন্দ করি মাংসতে, তো সেই রকমভাবেই কিন্তু কেটে নিচ্ছি। আর বাজারে আসলে বলবো না, এত মানে কষ্ট হয়, একা হাতে সব কিছু করতে হয়। এদিকে মাছ কেটে ধুয়ে ঠুয়ে রেখে আসলাম, তাই এবার আমি এবার সবজি কাটতে বসে গেছি। তো দেখো আলুটাকে কেটে নিচ্ছি, এবার মাছের আলু কাটবো। মাংসের আলুগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, মাছের আলুগুলো তো এরকম সাইজেরই কেটে নিলাম আমি। যেহেতু মাছের টুকরোগুলো একটু বড়, তাই মাছের আলু টুকরোগুলো একটু কিন্তু বড় দিয়েছি। মাছের সাথে মানে কি মিলিয়ে আর কি আলুগুলো কেটেছি আর কি। তো চলো এইবার স্নান সেরে পুজো করে নিচ্ছি। একবার স্নান টান সেরে পুজো করে নিলাম। এইবার আমার ঘরে লক্ষ্মী গণেশ পাতা আছে, তাকে দিয়ে দিলাম পুজো। এবার নিচে চলে যাব পুজো দিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার স্নান করে চলে আসলাম, পুজো দিয়ে তোমাদেরকে দেখালাম আমি পুজো দিলাম। আমি ঘরের পুজো দিয়েছি এবং নিচের পুজো আমার গোপাল ঠাকুর আছে, তারপর পুজো দিয়ে চলে এসেছি। তো এবার তো রান্নায় ফিরতে হবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার রান্না করবো। মোটামুটি এখন 11:15 মতো বাজে। তো রান্নাটাই চলো কী কী রান্না করছে দেখিয়ে দিই তোমাদের। এবার ইকুয়াল কোয়ান্টিটিতে দেখো আমি এখানে জিরে দিচ্ছি, মোটামুটি 50 গ্রাম মতো জিরে দিলাম। জিরেটা একটু বেশি পড়ে গেল মনে হলো, তুলে রাখলাম। আর 50 গ্রাম মতো মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো জোয়ান। তো এটাকে কিন্তু আমি ভালো করে জাস্ট সটে করে একটা পাউডার বানিয়ে রাখি। সেই পাউডারটা কিন্তু আমি রাত্রিবেলা ঘুমানোর আগ দিয়ে একটু গরম জলে, 1 কাপ গরম জলে 1 চামচ দিয়ে কিন্তু এটা খেয়ে নিই। এটা ওয়েট লসেরও কাজ করে, আবার প্লাস তার সাথে সাথে কিন্তু ঘুমটাও ভালো হয়, আর ডাইজেশনের জন্যও ভালো খুব। তো এই পাউডারটা কিন্তু আমি সারা বছরই খাই আর কি, মানে কৌটায় করা থাকে আর কি। তোমরা চাইলে কিন্তু এরকম একটা মানে পাউডার টাইপের করে কিন্তু রাখতেই পারো। যাদের একটু হজমের সমস্যা বা যাদের ওভারওয়েট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। জাস্ট একটু সটে করে নেবো, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে জাস্ট একটু সটে করে নিচ্ছি এটাকে। তো এরকম কিন্তু পাউডার তোমরা করে রাখতেই পারো। আমি জাস্ট ইউটিউব থেকেই দেখেছিলাম, তো যেটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম বন্ধুদেরকে সাথে আজকে এটা শেয়ার করে দিই, একটা টিপস শেয়ার করে দিই। তো এটাকে একটুখানি জাস্ট ভেজে নিয়ে সটে করে জাস্ট একটুখানি, বেশি পুড়বেও না আবার বেশি লালও হবে না বা বেশি কাঁচাও থাকবে না, জাস্ট একটু ড্রাই রোস্ট করে এটাকে জাস্ট মিক্সিতে একটু ব্লেন্ড করে নেবো। তো আর পাশের গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি বড় কড়াই একটা, তার মধ্যে কিন্তু সর্ষের তেল চলে যাচ্ছে। আমি তো সর্ষের তেলেই রান্নাটা করি,
তো তেলটা গরম করে আলুটা ভেজে নিচ্ছি। সময় লাগে, তো মাংসটা প্রিপারেশনটাই আগে বসিয়ে দিচ্ছি, তারপর পরপর রান্না তো চলতেই থাকবে। আলুর টুকরোগুলো, তেলটা গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এবার সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আলুর টুকরোর মধ্যে, এবার জাস্ট ভেজে নিচ্ছি। চলো, আর দেখো এদিকে কিন্তু আমার মৌরি, জোয়ান, জিরাটা কিন্তু ভাজা হয়ে গেল। চলো একটা পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে নিই। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভাজছি। আর এদিকে মাছ যেহেতু রান্না করবো, মাছ ভাজার জন্য কিন্তু আমি তেল বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। তো চলো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। এর ফাঁকে কিন্তু মশলাগুলো আমি করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। মানে হাজার একটা কাজ তো সংসারে থাকে, সমস্ত কাজ সেরেই কিন্তু আমি একবারে রান্না করতে এলাম। আর এদিকে দেখো মানে এই পাশের গ্যাসের কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো মাছের টুকরোগুলোকে চলো ভাজার জন্য কিন্তু দিয়ে দিয়েছি আমি। তো মাছগুলোকে উল্টে পাল্টে চলো ভেজে নিই। এটাকে সিলভার কাপ মাছ, মানে দাদাভাই এনেছে, খুব বড় সাইজের সিলভার কাপ মাছ। আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় কাতলা মাছে, কিন্তু দাদাভাই বললো না, কাতলা মাছ না, এটা বড় সিলভার কাপ মাছ। এদিকে দেখো যেহেতু মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো, ফুলকপি আলু দিয়ে, মাছটা ভাজা হয়ে যেতেই কিন্তু ফুলকপির টুকরোগুলো তেলের উপর ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার চলো ভাজা হয়ে গেছে। এবার মাংসের যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, লঙ্কা, জাস্ট এগুলো কিন্তু এখন পেস্টটা দিয়ে দিলাম। আমি মিক্সিতেই করে নিয়েছি এর পেস্টটা, দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। আর চিকেনের প্রিপারেশন রান্না তো তোমরা সবাই জানো কম বেশি। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, চলে গেল, দিয়ে একটু মশলাটাকে হালকা করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো চলো এদিকে ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপির টুকরোগুলোকে চলো তুলে নিই। তো আমি কিন্তু ফুলকপিটা আর ভাপাই নিয়ে একেবারে কিন্তু ছাকা তেলে ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি। তো যেহেতু এটা বড়ি দিয়ে রান্না করব, তো বড়ি তো ভেজে নিতেই হবে। তো এখানে কড়াই ডালের বড়ি নিয়েছি, দিয়ে একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি। তো বড়িগুলো চলো ভেজে তুলে রাখি। আর এদিকে মাংসের মশলাটাও কষানো হয়ে গেছে, হালকা তেলও বার করতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম পরপর, দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি তো যেহেতু টমেটো দিই মাংসের মধ্যে, তো টমেটোটা দিয়ে দিলাম একটু। তোমরা কে কে টমেটো দাও চিকেনে আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও। কিন্তু আমি চিকেন কেন, মাটনেও কিন্তু আমি টমেটো ইউজ করি। তো সব চিকেনের টুকরোগুলো কিন্তু এবার মশলার মধ্যে চলে গেলো। এবার চলো ভালো করে এটাকে তো কষিয়ে নিতেই হবে কিছুক্ষণ। আর চিকেন রান্না করতে খুব একটা সময় লাগে না, তো কষিয়ে তো নিতেই হবে। তো কষিয়ে নিচ্ছি, তো চলো মাংসটা একটু কষানো হোক। আর এদিকে কিন্তু দেখো ফুলকপি আর বড়িটা ভাজার সাথে পরপরই কিন্তু আমি গরম তেলে দিয়ে দিয়েছিলাম জিরে, তারপরে কিন্তু দেখো আলুগুলো ভাজা হতেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো, আদা, জিরে আর লঙ্কা পেস্ট আর গরম মশলা পেস্ট দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ফুলকপি, মানে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে চলো কষিয়ে নিই। নুন হলুদও কিন্তু একবারে দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে দেখো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। তো এবার ঝোল ফুটে উঠবে কিন্তু মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি ওই মাছটা কিন্তু ফার্স্ট টাইমই ট্রাই করছি, তো জানি না কেমন হবে আর কেমন লাগবে খেতে। তোমরা কি কেউ এরকম বড় সিলভার কাপ মাছ কখনো খেয়েছো, আর এটার টেস্টটা কেমন আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে বলবে। তো আমি তো এমন মতন করে এভাবে রান্না করলাম, কোনো একদিন দিনই করিনি এরকম রান্না, ফার্স্ট টাইম কিন্তু করলাম। চলো এটাকে কিছুক্ষণ কুক করে নিই। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু কষানো হয়ে যেতেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আলুর টুকরোগুলো ভেজে রাখা, সেগুলো দিয়ে একটু ভালো করে চলো কষিয়ে নিই। তো এইদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু বড়ি দিয়ে দিচ্ছি, যে বড়িগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম। মানে আমাদের মেয়েদের সকালবেলা থেকে উঠে রান্না বান্না এই নিয়ে ব্যস্ত, সংসারের সব কাজ কোন সময় দিয়ে যে সময় চলে যায় একদম বুঝতেই পারি না গো। তো চলো কিছুক্ষণ কুক করে নিয়েছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু ধনেপাতা ভালোবাসি, তোমরা তো যতদিনে বুঝেই গেছো ধনেপাতা ভালোবাসে, তো একটু ধনেপাতা কিন্তু আমি দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। তো চলো রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি রেসিপিটাকে একটু নামিয়ে নিই। আর মাছের ঝোলটাও কিন্তু দেখো নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। ভাব পড়ে গেছে এখন, খুব একটা স্পাইসি খাবার কিন্তু আমি আমরা খাই না আর কি এই সময়টা।
তো চলো, মাংসটা কিন্তু হয়েই গেছে। আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম বেটে, এর মধ্যে বাটা গরম মশলা দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এদিকে দেখো চিকেনটাও কিন্তু হয়ে গেছে, আর ওদিকে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এবার আবার আরেকটা পদ বাকি, যেহেতু মরলা মাছ দিয়ে টক হবে, টমেটোর টক। তো টমেটো এবার দেখো মাছটা ভাজা হতেই কিন্তু সর্ষে ফোড়নে তেল চলে গেছে, আর দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে এই যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এইদিকে চলো মাংসটাও নামিয়ে নিয়েছি আমি। আর দেখো টমেটোর টকটাও কিন্তু হয়ে গেছে, মানে টমেটোগুলো টকের রেসিপি তো এর আগে তোমাদের সাথে শেয়ার করছি, আজকে আর ব্রিফলি শেয়ার করলাম না। তো টমেটোর টকটাও কিন্তু হয়ে গেছে। এরপরে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মাজা কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি, ভাতেও দেখো ফেনা চলে এসছে। আর এইদিকে দেখো স্যালাড কেটে রেখেছি, টমেটো শসা পেঁয়াজ সব কেটে রেখেছি। আর এই যে পাউডারটা, যেটা আমি আর কি ভেজে রেখেছিলাম আগে, ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে কিন্তু এটাকে জাস্ট একটু গ্রাইন্ড করে নিয়েছি। তো চলো দেখিয়ে তো দিলাম কি রান্না করলাম, মানে বাজার আনার থেকে কাটাকুটির থেকে সব কিছু কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম যে সানডেতে কী কী রান্না করলাম। তো ভিডিওটার কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো চলো এই পর্যন্ত ছিল ভিডিওটা, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবো বন্ধুরা। টাটা।